ভারতের সাথে আমাদের বিদ্যমান সম্পর্ককে এগিয়ে নেওয়ার ব্যাপারে তিনি তার আশাবাদ ব্যক্ত করেন। তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা করেন। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে ভারতকে কড়া বার্তা দিয়েছে বাংলাদেশ। এছাড়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ভারতে অবস্থানরত শেখ হাসিনার সম্প্রতি দেওয়া নানা বক্তব্য, সীমান্ত হত্যা, আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশনে হামলার ঘটনা সহ নানা বিষয় উপস্থাপন করা হয়। এসব বিষয়ে কড়া প্রতিবাদও জানিয়েছে বাংলাদেশ। অন্যদিকে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন সহ নানা বিষয় তুলে ধরা হয়। এদিকে কূটনৈতিক সম্পর্কের দৃশ্যমান অবনতি ও চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্য দিয়ে গতকাল সোমবার ভারত ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় এফওসি বৈঠকে সাম্প্রতিক সময়ের নানা ইস্যু আলোচনায় আসে। এতে ঢাকার হয়ে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। অন্যদিকে দিল্লির পক্ষ থেকে ছিলেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। দুই সচিবের মধ্যে একান্ত আলাপ সহ 3.5 ঘন্টার বেশি সময় ধরে চলে এই বৈঠক। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক ইস্যুর মধ্যে বাংলাদেশ ভারত সচিব পর্যায়ের বৈঠককে দুদেশের মধ্যকার আইস ব্রেকিং হিসেবে বিবেচনা করা যায়। আশা করা যায় এই বৈঠকের পর দুদেশই তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো বিবেচনায় রেখে উভয় দেশ উত্তেজনা প্রশমনের চেষ্টা করবে। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করে যে বক্তব্য দেন, এই বক্তব্যের প্রতি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। তার বক্তব্য সরকার পছন্দ করছে না। এটা যে সরকার পছন্দ করছে না সেটা শেখ হাসিনাকে জানাতে অনুরোধ করা হয়েছে। এদিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এ বিষয়ে বলেন, আমরা সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনা বলে আলোচনা করেছি। সংখ্যালঘু ইস্যুতে আমি আমাদের উদ্বেগের কথা জানিয়েছি। সংখ্যালঘুর বিষয় নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। বাংলাদেশ কর্তৃপক্ষ বলেছে বিষয়টি দেখবে। প্রসঙ্গত, সম্প্রতি উভয় দেশের জাতীয় পতাকার অবমাননা করায় দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি দেখা দিয়েছে, যার কারণে এই বৈঠকের আয়োজন করা হয়।